আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। আলাদা গ্রুপ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। বন্ধুরা বিকালবেলা আবারও চলে আসলাম হাঁস মুরগিগুলোকে ছেড়ে নেওয়ার জন্য, শেষ বিকাল আর কি। তো আজকে সারাদিন আর ছাদে উঠে নেই। তো কদিন আগে ছাদে যখন আমি ছিলাম তখন প্রচুর ভূমিকম্প হয়। সকাল 10:38-এর দিকে। ভূমিকম্প কাকে বলে আমার মনে হচ্ছে আমার লাইফে এইরকম ঝাঁকুনি আমি দেখিনি। এই সময় তখন হাঁস মুরগিগুলো মানে দুল ছিল, কাপ ছিল, চিল্লাচিল্লি করছিল, হইচই করছিল, এরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো আমার দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। ওরা খাবার চাচ্ছে, কিন্তু এখন আর খাবার দিব না, কারণ এখনই ওদেরকে শেডে নিয়ে যাব। এই যে ভিডিওটা শেষ করব আর শেডে নিয়ে যাব। তো মনে করলাম আপনাদের একটা ভিডিও দিয়ে শেয়ার করি। আমরা সারাদিন আসলে ভয়ই পেয়েছি, যেভাবে ভূমিকম্প তীব্র ভূমিকম্প হইল, সেটা আতঙ্কের ব্যাপার। আতঙ্কিত হয়েছি, ভয় পেয়েছি। দরজার ছাদে উঠে না, কারণ ছাদে যেভাবে গাছগুলো দুল ছিল, কাপ ছিল, আমি মনে করছিলাম যে আমি শেষ, বা আমার এই সুন্দর ছাদ বাগান মনে হয় ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। যাক, আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু এভাবে দেখলাম যে ঢাকা, তারপরে নরসিংদীতে আপাতত এতটুকু জায়গায় খবর নেওয়া হয়েছে। মোটামুটি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। সঠিক তথ্য এখন জানা হয়নি। সন্ধ্যার পরে আর খোঁজ খবর নেই আর কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে একটু হাঁস মুরগিগুলিকে আমাকে খাদাইতে হবে, নাহলে আর ওই যে ছাদে চলে গেলে আবার সমস্যা হয়ে যাবে। দেখেন সে কী অবস্থা করছে। এই যে দেখেন, দেখেন এই যাও 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 ওরা যা পাগল হয়ে গেছে। ওরা খাবার চাচ্ছে, কিন্তু এখন আর খাবার দেবো না বন্ধুরা। কিন্তু খাবার দেওয়া হয়েছে অলরেডি 3বার, আর দেবো না। ওদেরকে নিয়ে যাবে। তো দরজাটা খোলা ছিল, এটাকে লাগিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। তবে শীতকাল চলছে, এই শীতের মধ্যে হাঁস মুরগিগুলোকে যত্ন করা খুবই কষ্টদায়ক। দেখেন রাজহাঁসগুলো এখন দরজা খুললে শেডে ঢুকে যাবে, কিন্তু শেডে তো খুবই কষ্ট হয়, কারণ প্রচুর শীত। লাইট জ্বালানো হয়, দেখেন এখনও লাইট জ্বলে আছে। আর এখন সবগুলো লাইট জ্বলাই দিব, তারপর পর্দা দিয়ে দিব। দেখেন আমি দেখার চেষ্টা করছি যে কতগুলো পর্দা আছে। দেখেন এই দেখেন কাপড় অভাব নেই, এগুলো প্রত্যেকটা লাগিয়ে দেওয়া হয়। আর এখানে মনে হচ্ছে যে দেখুন সব বন্ধ হয়ে আছে। দেখেন কি অবস্থা। দেখুন এই মুরগিগুলো এখানে আমার সাথে সাথে চলে আসছে, দেখেন কি অবস্থা। তো বন্ধুরা এখন আপনাদের কবুতর শেডে আমি একটু নিয়ে যাব, দেখাবো, তারপরে ভিডিও শেষ করে দেবো। বেশি একটা বড় ভিডিও করবো না। এই চারিদিকে এখন ওয়াজ মাহফিল চলে, তাই মাইকে আওয়াজ হয়তো অনেকে মনে করতে পারেন আজান হচ্ছে, আসলে আজান না, চারিদিকে ওয়াজ হচ্ছে। ওয়াজের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে ঢুকে যায়, এই যে যেখান থেকে ঢুকে যায়, এখানে দিলাম, দেখতে পাচ্ছেন এই যে মুরগিগুলো, সরি কবুতরগুলো এখন আতঙ্কিত আছে। দেখেন কবুতরগুলো আজকে অনেকগুলো মারা গিয়েছে। দেখেন ওখানে মরে আছে। দেখেন ওই যে ওখানে বেশ কয়েকটা মরে আছে। এখানে যে কী অবস্থা বুঝতে পারলাম না, যে এত লাইটিং করার পরও কবুতরগুলো বাম থেকে দৌড়াদৌড়ি করে যার যার নিরাপদে আশ্রয় সেটার ভিতরে ঢুকে গিয়েছে। কবুতর তো একটা প্রাণী, বুঝতে পারছেন না? দেখেন প্রচুর কবুতর, আল্লাহর রহমতে দেখতেই পাচ্ছেন। কবুতরের সমস্যা নেই, কিন্তু অনেক কবুতর মারাও গিয়েছে, প্রচুর কবুতর মারাও যায়। যে এখনও অনেক কবুতর মরে পড়ে আছে, এগুলিকে সরাতে হবে। সকালবেলাও 4-5টা নিয়েছি, অনেক কবুতর মারা যায়। এগুলো যে বাচ্চা কবুতরগুলো খুব সুন্দর হয়, ওই যখন উড়াল দেওয়ার সময় হয় তখন তারা মারা যাওয়ার জন্য যখন রেডি হয়ে থাকে। এখানে যা এগুলো বের হয় ওই সবগুলি মারা যায়। একটু দেখানোর চেষ্টা করব। দেখি বন্ধুরা এখানে কবুতর মারা গেছে, এগুলো আমি সরিয়ে দিলাম, মৃত কবুতরগুলো দেখালাম না। তো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি, যাওয়ার আগে বলবো যারা এখন আলাদা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা সম্ভব হলে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো নোটিফিকেশন আকারে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে। আর যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো তখনই আপনারা নিশ্চিন্তে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তো এখন বেরিয়ে যাবো বন্ধুরা, চলুন। এই দেখেন কবুতর, অনেক কবুতর মারা গিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো শেষ মারা গেল। এগুলো আসলে ভিডিওতে দেখানোর চেষ্টা করিনি, তাই একটু দেখানোর চেষ্টা করে দেখে মারা গেছে, আর অনেকগুলো মারা গেছে। তো দেখেন সব হাঁস মুরগিগুলো যে শেডের সামনে দরজাটা খুলছিলাম, এখন ঢুকে যাবে। এখন আমি যখন এই যে দরজাটা খুলে দিব তখন অটোমেটিক তার ঢুকে যা খুপে চলে যাবে।
তো ভিডিওটা শেষ করে নিই, তারপরে আসলে আমি এটা শেষ করবো, সেটা নিয়ে যাব। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই হালাদা চ্যানেল পাশে থাকতে হবে। আপনাদের আমার ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সুন্দর সুন্দর মতামত দেবেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সবাই ছাদ বাগান করবেন, আর সম্ভব হলে সাথে হাঁস মুরগি পালন করবেন। তো বন্ধুরা সবাই সতর্ক থাকবেন, আবার একটা ভূমিকম্প আসতে পারে, কারণ ভূমিকম্প একটা প্রাথমিক স্টেপ ছিল 5.7 তার মানে রিস্টার স্কেলে। তো পরবর্তীতে হয়তো এত বড় ধরনের ভূমিকম্প থাকতে পারে, বিশেষজ্ঞরা বলতেছে যে 8 থেকে 9 মাত্রা হতে পারে। তো আপনারা সতর্ক থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশায় ব্যক্ত করে আজকে মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকুন আর মিজান এগ্রো বিডি পাশে থাকুন। খুদা হাফেজ, বিদায়।